শুনছি সংবাদ শিরোনাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জ্যোতির 7 দিনের রিমান্ড চায় পুলিশ। চুয়াডাঙ্গায় ডিজির পদত্যাগের দাবিতে নার্সদের বিক্ষোভ ও মানববন্ধন। দেশের 9 অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। ইস্পাহানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা। এই সতেজতা, ঘ্রাণ আর মন কাড়া স্বাদের তুলনা। চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর, টেস্ট হলেও লাইফটা ভরপুর। রাজধানীর আশুলিয়া থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতির 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহির মিয়া এই আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। এর আগে গত 11 সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়। এ মামলার 4 নং এজাহার নামীয় আসামি হলেন জ্যোতি। এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, ইউসিজির সাবেক সচিব ডক্টর ফেরদৌস জামান, সাবেক সদস্য ডক্টর মোহাম্মদ আলমগীর, ডক্টর বিশ্বজিৎ চন্দ্র, ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। নার্স ও নার্সিং পেশাকে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ ও নার্সিংয়ের মহাপরিচালক সহ সকল পদে নার্সদের পদায়নের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11টার দিকে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী, সদর হাসপাতালের নার্সিংয়ের সকল কর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সদর হাসপাতাল থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে শেষ হয়। মানববন্ধনে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ফরিদা ইয়ামিন বলেন, নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদার দায়িত্ব সুলভ আচরণ করেছেন। একই সঙ্গে তাদের পেশাকে অপমান করেছেন। নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে নার্সদের সঙ্গে এমন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য না। অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে অবশ্যই নার্স জাতির কাছে ক্ষমা চাইতে হবে, এমনকি মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে। দেশের 9টি অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আরও 6টি অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শনিবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক দেশের অভ্যন্তরীণ নবী বন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানান। পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল 9টার মধ্যে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ের মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এটিভি সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।